জাহিলিয়াতের যুগে মানুষ তাদের আত্মীয় স্বজনদের সাথে কথায় কথায় সম্পর্ক ছিন্ন করে নিত। ঠিক তেমনি ভাবে আজকেও আমরা আত্মীয়দের সাথে কথায় কথায় সম্পর্ক ছিন্ন করে নিচ্ছি না। সামান্য জিনিস নিয়ে আমরা ভাইয়ের সাথে, বোনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে নিচ্ছি। আপনার বাড়ির পাশে যে মানুষটা বসবাস করছে তার সাথে আপনার সম্পর্ক নেই, তার সাথে আপনার মেল নেই, তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা আছে। আর আপনার বাইরে লোকেদের প্রতি ভালোবাসা, বাইরে লোকের সাথে আপনার সম্পর্ক, বাইরে লোকেদের সাথে আপনার বন্ধুত্ব, তাকে বাড়িতে এনে বাড়িতে ঢুকিয়ে ছপ্পরের উপরে বসিয়ে বা চেয়ারে বসিয়ে চা খাওয়াচ্ছেন, আর আপনার বাড়ির পাশে যে মানুষটা বসবাস করছে তার সাথে আপনার সম্পর্ক নেই, তার সাথে আপনার মেল নেই, তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা আছে। শুনুন, যারা সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনি শুনুন, আমি আপনাকে লক্ষ্য করেই বলছি, আপনি যতই ইবাদত করুন না কেন, যতই আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করুন না কেন, যতই আপনি সালাত আদায় করুন না কেন, যতই আপনি সিয়াম পালন করুন না কেন, যতই আপনি দান সাদকা করুন না কেন, 10 বার হজ করলেও আপনি নাজাত পাবেন না, আপনি জান্নাতে যাবেন না, জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে আপনি তো আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না যে তারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে। ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে প্রবেশ করতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা আছে সেটা মজবুত করতে হবে। আরে শুনুন, ফাকালাল্লাহু, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ওয়াসালাকি ওয়াসালতুহু, যে ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখবে, সুসম্পর্ক রাখবে, ভালো সম্পর্ক রাখবে, সৎ সম্পর্ক রাখবে, আমি আল্লাহ তার সাথে ভালো সম্পর্ক রাখবো, সুসম্পর্ক রাখবো। সে যদি কোনো বিপদে পড়ে যায়, সেই বিপদ থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করব। ওয়ামান কাতাআকি কাতাআতুহু, আর যে ব্যক্তি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব, তার সাথে আমার সম্পর্ক থাকবে না। সে যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদ থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করব না, ওই বিপদেই সে ধূলিসাৎ হয়ে যাবে। আর শুনুন, وعن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান শাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তোমাদের মধ্যে কেউ যদি চায় তার রুজি প্রশস্ত হোক, তোমাদের মধ্যে কেউ যদি চায় তার রুজিটা প্রশস্ত হোক, তার রুজি বেড়ে যাক, তার মালে বরকত হোক, এই জিনিসটা যে ব্যক্তি চায়, ফালিয়াসিল রহিমাহু, সে যেন তার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে। এরপরে বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আইয়ুনসারাহু ফি আসারিহি, আর যে ব্যক্তি চায় যে আমার বয়সটা বেড়ে যাক,
50 আছে 60 হয়ে যাক, এই জিনিসটা যে ব্যক্তি চায় সে যেন ফালিয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে। তাহলে আপনি যদি আপনার বয়সটাকে বাড়াতে চান, আপনার 50 আছে 60 করতে চান, আপনি যদি চান যে আপনার মালে বরকত হোক, আপনার রুজি প্রশস্ত হোক, তাহলে আপনাকে 2টি কাজ করতে হবে। কয়টি কাজ? আপনাকে একটা কাজ করতে হবে, কি? সেটা হলো আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলেই আপনার বয়স বেড়ে যাবে, আপনার রুজি প্রশস্ত হবে। এটাই হলো বাস্তব, এটাই হলো সত্য। আর এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আর শুনুন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমাকে এমন একটা কাজের কথা বলে দিন, আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলে দিন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, যে আমলটা করলে, যে কাজটা করলে, যে ইবাদতটা করলে জান্নাতে চলে যেতে পারবো, জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাব। ওই আমল আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে, এমন একটা আমলের কথা বলে দিন। ফাকালাল কওমু মা লাহু মা লাহু, তখন উপস্থিত জনতা যারা ওই জায়গাতে হাজির ছিল, উপস্থিত ছিল, তারা বলতে লাগলো, মা লাহু মা লাহু, এই ব্যক্তির কি হয়েছে, এই ব্যক্তির কি হয়েছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবুন মা লাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই ব্যক্তির কোনো বিশেষ প্রয়োজন আছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, হে অমুক, তুমি শোনো, তা'বুদুল্লাহ, এক নম্বরে তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। নাম্বার 2, ওয়া তুকিমুস সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবারাত্রি যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সেই সালাত তুমি আদায় করবে। নাম্বার 3, ওয়া তুআদ্দিজ যাকাত, যখন তোমার মালে যাকাত ফরজ হয়ে যাবে, যখন তোমার মালে যাকাত ফরজ হয়ে যাবে, তখন তুমি পাই টু পাই হিসাব করে যাকাত বের করে দেবে। একটাও যাকাত যেন তোমার বাড়িতে থেকে না যায়। যদি বাড়িতে থেকে যায় যাকাতের মাল, যদি বাড়িতে রয়ে যায় হালাল মাল হারাম হয়ে যাবে। অতএব মালে যখন যাকাত ফরজ হয়ে যাবে, তখন তুমি যাকাতকে বের করে দেবে। নাম্বার 4, ওয়াতাসিলুর রাহিম, আর তুমি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে। এই 4টি কাজ। কয়টি কাজ? 4টি কাজ। আপনাকে বেশি আমল করতে হবে না। আল্লাহ তাআলা কোথাও বলেননি তুমি বেশি আমল করো, আল্লাহ বলেছেন কম আমল করো। আমল কম হোক, আমল শুদ্ধ যেন হয়। আপনি 1 রাকাত নামাজ পড়ুন, ওই 1 রাকাত নামাজ যেন শুদ্ধ হয়। আর আপনি 1000 রাকাত নামাজ পড়লেন, আর ওই 1000 রাকাত যদি নবীর তরিকায় না হয়, নবীর পদ্ধতি মতো যদি না হয়, নবী যেভাবে পড়তে বলেছেন ঠিক সেইভাবে যদি আপনার নামাজটা না হয়, তাহলে ও 1000 রাকাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর 1 রাকাত যদি শুদ্ধ হয়ে যায়, নবীর মতো যদি হয়ে যায়, ওই 1 রাকাতই আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তো আমল আপনাকে বেশি করা লাগবে না, আপনি শুধু 4টি কাজ করুন। জান্নাতে যাওয়ার জন্য 4টি কাজই যথেষ্ট, শুধু 4টি কাজ করবেন, বেশি করা দরকার নাই। নাম্বার 1 নম্বরে আপনি আল্লাহর ইবাদত করবেন, আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবেন না। 2 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নাম্বার 3 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো মালে যখন যাকাত ফরজ হয়ে যাবে, যাকাত বের করে দিবেন। নাম্বার 4,
আপনি আপনার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবেন। এই 4টি কাজ করুন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এই সমস্ত হাদিস থেকে বোঝা যাচ্ছে একটা জিনিসই, যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে ভাইয়ে ভাইয়ে মিল নেই, ভাইয়ের সাথে সম্পর্ক নেই, বোনের সাথে সম্পর্ক নেই, মামার সাথে সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করা আছে, চাচার সাথে সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করা আছে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করা আছে। অতএব আপনারা যারা সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, যারা আপনারা ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন আছে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন আছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন আছে, আজকেই আপনি জুমার নামাজ পড়ে বাড়িতে গিয়ে ভাত খাওয়ার আগে যাদের সাথে সম্পর্ক ছিন্ন আছে, আপনি তার হাতে হাত রেখে সালাম করে মুসাফা করে জড়িয়ে ধরে সেই সম্পর্ক ঠিক করুন। যদি আপনি সম্পর্ক ঠিক না করেন, তাহলে জান্নাতে যাওয়া আপনার মুশকিল হয়ে যাবে। আপনার এই দান, সাদকা, নামাজ, রোজা, হজ আপনাকে বাঁচাতে পারবে না। আর আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা, এটাই হলো জাহিলিয়াত।